গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে একটি বৃষ্টি ভেজা সুন্দর সকালের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকালে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে, তো কিছুক্ষণ বারান্দায় বসে নিলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে কালকে যে কাঁচকলা রান্না করেছিলাম, খোসাটাকে রেখে দিয়েছিলাম, সেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে একটু লাল চা করে নিলাম। তারপরে সিদ্ধ করা খোসাটাকে আমি মিক্সার ব্লাইন্ডে পেস্ট করে নিলাম। তো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ফোড়ন। এবার আমি পেস্ট করে রাখা কলার খোসার বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এই বাটা দিয়ে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবেই না। তোমরা একদিন বাড়িতে বানিয়ে দেখো অবশ্যই। আর এদিকে মাছটাকে বরফ ছাড়িয়ে নিয়েছি, আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে আমি সর্ষে বাটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এই যে ইলিশ মাছ প্রায় দিন খাওয়া হচ্ছে, বরমশাইকে বলেছি যে আর বাজার থেকে আনবে না, এবছর আর খাবো না ইলিশ মাছ। তো আমার কাঁচকলার খোসা বাটাটা হয়ে গেছে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তো এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। আমি একটু সর্ষের তেল দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেব। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়ে একটুখানি মাছের তেল হয়েছিল, যেহেতু ছোটো সাইজের মাছ তো তেলটাকে করে নিলাম। আর এদিকে আমি চিচিঙ্গে আর আলুটাকে গোটা গোটা করে কেটে ধুয়ে রেখেছি। এটা আমি রাতের জন্যে চচ্চড়ি করব, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে অল্প একটু জলও উঠেছে, এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো। তো দিয়ে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেব, যেহেতু নিরামিষ সবজি তো একটু মিষ্টি না দিলে খাওয়া যায় না। তো আমার হয়ে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রাত্রে চলে গেলাম রান্নাঘরে রুটি করতে। তো আমি প্রথমে আটাটা মেখে নিয়ে রুটিগুলোকে বেলে নিয়েছি। আর এই যে চাটুটা দেখছো বন্ধুরা, এই চাটুটার এই দাগটা যে কী করে হয়েছে বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো দিন কিছু একটা কোয়াশ টাইপের কিছু যেমন লাগলে যেমন হয় সেরকম। জানি না, আমি মেজে মেজে তো তুলতেই পারছি না। তোমাদের যদি কিছু জানা থাকে এরকম দাগ তোলার, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এবার আমি রুটিগুলোকে একে একে ছেঁকে নিয়ে হটপটে ভাজ করে রেখে দিলাম। আর তারপরে করবো একটু সুজির জন্য আমি আমন্ড বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, কুচি কুচি করে নিয়েছি। আর এদিকে কিশমিশটাকে দুটো ভাগ করে নিয়েছি। তো কড়াইতে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি কাজু বাদাম আর কিশমিশগুলোকে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এবার পরিমাণ মতো দুধ দিয়ে দেব, আর এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিয়েছি। তো আমার সুজিটা হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নিয়েছি, তার উপরে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে দিলাম, কারণ রুটি করলে গ্যাস ভীষণ নোংরা হয়। এবার আমি বাসনগুলোকে মেজে নেব। তো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আমি জল ঝরানোর জন্য উবুড় করে দিয়েছি। আর এই যে চাটুর কথা বলছিলাম না বন্ধুরা, এবার দেখো যে কেমন দাগটা কেমন হয়েছে। আমি তুলতেই পারছি না, এত মাজছি তবুও তুলতে পারছি না। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম ঘরে গিয়ে দেখি স্বস্তিকার ওর বাবা
এই যে ওর বাবা কফি পেপার এনেছে, ওর স্কুলে চিঠির খাম বানাতে বলেছে, তাই সেটা নিয়েই ওরা কথা বলছে। আর এদিকে ও ম্যাথ করছে। তারপরে আমি ঘরে চলে এলাম, তখন 9:15 মতো বাজে। আর আমি আমার নিজেকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।